হ্যাঁ, উঠতে পারো না, উঠতে পারো না, বসো বসো স্যার। বসো 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 বসো। সেদিন তোমার প্রেজেন্টেশনটা না এত সুন্দর হয়েছে, তা বলার মতো না। সেটা আমি তোমাকে ভাষায় বোঝাতে পারবো না। থ্যাংক ইউ স্যার। আর সন্ধ্যায় তুমি একটু একা থেকো না, আমরা একটা কফি শপে যে ডিসকাস করে নেবো। না স্যার, আমি আসলে সন্ধ্যায় একটু ব্যস্ত আছি। আরে ব্যস্ত তো সব সময় থাকবা, কাজ মানুষের সব সময় থাকে, কিন্তু তার মাঝে অফিসের বাইরেও তো কিছু একটা কাজ থাকে, এটা বোঝো না তুমি? তুমি তো আর একেবারে ছোট না, তুমি তো এখন ম্যাচুইড। না স্যার, আমার আম্মু আসলে অসুস্থ, তো আমার অফিস এসে বাসায় যেতে হবে। আমি কাজটা কমপ্লিট করি। ওকে ওকে, ঠিক আছে। না না না, বসো 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 বসো। কোন ফাইলটা খুলছো এখানে দেখি? জি স্যার, এটা। এটা এটাকে এইভাবে করতে হবে। হ্যাঁ, এই যে এখানে দিয়ে, এই তো এই তো, হ্যাঁ এই তো, তুমি পারবে, কোনো ভয় নেই, সমস্যা নেই, এটা করো। জি স্যার, আমি করতে পারবো। আরে ভয়ের কি আছে, কাজ করো কাজ করো, কাজ তো করতেই হবে, তাই না? হ্যাঁ এটা, হ্যাঁ 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 হ্যাঁ, এভাবে কাজ করো। হ্যাঁ, কি হয়েছে তানির? কিছু নিয়ে মন খারাপ? আজ সকালে মেহেদি সাহেব আমার শরীরে এরকম ভাবে হাত দিছে, আমার শরীরটা কেমন করে উঠছে। আবার জানো, কালকে আমাকেও বলছিল এত সুন্দরী মেয়ে সামনে বসলে নাকি ভালো লাগে। ডিসকাস্টিং। কিছু বলতে পারো না? চাকরিটা চলে যাবে এই ভয়ে তো কিছু বলিনি। এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে, আর সহ্য করা যাচ্ছে না। রিতা, এখন কিছু একটা করতেই হবে। ওই বুড়া বেটাকে তার উচিত শিক্ষা দিতে হবে। কিন্তু কি করবা, আমাদের কাছে তো কোনো প্রমাণই নাই। প্রমাণ আমরা বানাবো। তোর সাথে যখন কথা বলবে তুই ফোনের রেকর্ডিংটা অন করে রাখবি, তাহলে তো সব রেকর্ড হয়ে যাবে। ঠিক আছে, ও আমাকে কফি খাওয়ার অফার করেছে না, আমি ওর অফার অ্যাকসেপ্ট করব। আজকে কফিও খেতে যাব, আর তুমি আমার সাথে যাবা, আশেপাশে থাকবার সমস্ত বিষয়টা রেকর্ড করবা।
মেহেদী সাহেবকে বলেন আর্জেন্ট আমার রুমে এসে দেখা করতে। আসসালামু আলাইকুম। কি মেহেদী সাহেব? স্যার কি জন্য ডাকছেন আমাকে? আপনার নামে আমি কি শুনছি? এসব সাজানো নাটক স্যার, আমি কিছুই জানি না স্যার। আমি তো আপনাকে জিজ্ঞেসই করি নাই আপনি কি করছেন। চোরের মন পুলিশ পুলিশ। কি বলছেন স্যার? মেহেদী সাহেব, আপনার কাছ থেকে আমি এসব কোনোদিন আশা করি নাই। স্যার আমি আসলে বুঝতে পারছি না যে আপনি কোন বিষয়ে বলতে চাচ্ছেন আমাকে। আপনি এখন জানেনই না কি আপনি নাকি মেয়েদের রিপ্রেজেন্ট করেন? জি স্যার। আপনি রিতাকে কি বলেছেন আমরা সবাই সবকিছু শুনেছি। আমরা এখন আর চুপ করে থাকবো না। আর আমরা এখন প্রতিবাদ করতে জানি। আপনার মতো লোকের অবশ্যই শাস্তি হওয়া দরকার। স্যার এরা যা বলছে স্যার সাজানো নাটক স্যার। কি সাজানো নাটক? সাজানো নাটক না, নাটক আপনি খুব ভালো পারেন। আপনি যে এত নিচে নেমে গেছেন এটা আমি কোনোদিন কল্পনা করি নাই। আপনাকে তো আমি ভালো মনে করতাম। স্যার আমি বলছিলাম কি যে স্যার আপনার সাথে তর্ক করার স্পর্ধা আমার নেই স্যার। তারপরও স্যার আপনি একটু জিনিসটা যাচাই বাছাই করলে ভালো হয় স্যার। স্যার তাহলে প্রমাণটা দেখায় দেন। হ্যাঁ স্যার, একটু যাচাই করেন, দেখেন। আপনি এরকম একটা কাজ করেন, পুলিশ ডাকেন। এর মতন জানোয়ারের অনেক বড় সাজা হওয়া দরকার। কি পুলিশ ডাকবো? না স্যার, স্যার আমার ফ্যামিলি আছে স্যার। আর যাদের সাথে এসব করেন ওরা কোনো ফ্যামিলির মেয়ে না, ওরা রাস্তা থেকে উঠে আসছে। স্যার এবারের মতো আমাকে ক্ষমা করে দিন স্যার। মেয়েদের যখন উত্তপ্ত করেন তখন পরিবারের কথা মনে থাকে না? এখন তো খুব সুন্দর করে বলতেছেন যে পরিবার আছে। আরে বাসায় যে বউ আছে তখন মনে থাকে না যে আমার তো বাসায় বউ আছে, তাহলে আমি কেন অন্য মেয়েদের ডিস্টার্ব করব? বউ থাকার পরও কেন তাদেরকে ডিস্টার্ব করতেন? কুপ্রস্তাব কেন দিয়েছেন? তখন মনে হয় নাই বাসায় বউ বাচ্চা আছে, আর এখন মনে হচ্ছে বাসায় বউ বাচ্চা আছে। নাটক আপনি খুব ভালো পারেন। স্যার আপনি কি পুলিশ ডাকবেন না ওনার সব ভিডিও রেকর্ডিং আমরা এগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেব? ওনারা যা বলছে তা কি সত্যি? না স্যার। সত্যি না? কি বলে? রেকর্ডিংটা দেখেন স্যার, উনি যেহেতু কিছু করে নাই তাইলে তো আমাদের কাছে কোনো প্রমাণ থাকার কথা না। স্যার স্যার এবার মতো আমাকে ক্ষমা করে দিন স্যার। এই ভিডিও আর অডিও রেকর্ডিং আমরা পেয়েছি। এটা অফিসের চরম লঙ্ঘন। আপনি এত নিচু নেমে গেছেন, আমার ভাবতে লজ্জা হচ্ছে। আপনার বিরুদ্ধে অফিসিয়াল ইনভেস্টিগেশন হবে, ততদিন পর্যন্ত আপনি সাসপেন্ড। স্যার স্যার আমাকে সাসপেন্ড করবেন না স্যার। স্যার আর একবার আমাকে একটু সময় দিন স্যার। ডোন্ট টক। স্যার স্যার আমাকে সাসপেন্ড করুন Don't স্যার, talk. আমার ফ্যামিলি নাকে মারা যাবে স্যার। গেট আউট, গেট আউট। থ্যাংক ইউ। আপনাদের প্রশংসা করতে হয়, আপনাদের আসলে অনেক সাহস আছে। আপনাদের মতো সব মেয়েরা যদি সাহস কাটিয়ে বসের কাছে বিচার দিত তাহলে মেহেদী সাহেবের মতো কোনো বসে ইপ্রিজিং করতে পারত না।